আচ্ছা, আমি তো বাংলাদেশের ফকির। আপনি কোন দেশের ফকির? আমি ফকির হবো কেন? আমাকে দেখে কি ফকির মনে হয়? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। দেখেন, আমারও ছেঁড়া কাপড়, আপনারও ছেঁড়া প্যান্ট, ছেঁড়া কাপড়। তাহলে আমি বুঝবো কি করে? আমি তো ভাবছি আপনিও ফকিরনি। কিরে, তুই স্কুল না জানে বই আসর যে স্কুলে যাবি না নাকি? চল স্কুলে চল। থাল, কি বলবো দুঃখের কথা। আমার মা গেছে থতুল বালি, আমার বাবা গেছে তাল থতুল বালি, আমার বাতায় লাইকা গেছে। স্কুলে তেমন দাম কম। তুই যাস নাই কেন? থাল, আমি তো বিয়ে করলে নাই, আমি থতুল বালি কেমনে দামু? আর মাইন্ডে থতুল বালি আমি দামুকে থাল, আমি বিয়ে কইরা আমার থতুল বালি দামু, আমি অন্য ধরনের থতুল বালি দামু না থাল। এ কি শোনালে আমায়? সোহাগ, তোর তো অনেক বুদ্ধি, তাই না? জি স্যার। তাহলে 15টা ফলের নাম বলতো। স্যার, 15টা ফলের নাম আম, জাম, কাঁঠাল আর 3 হালি কলা। কি? এই তোর বুদ্ধি? তবে রে। এক গ্রামে বাস করত সোহাগ নামে এক পরিশ্রমী কৃষক। প্রতিদিন সকালে সে মাঠে যেত তার স্বপ্ন নিয়ে। আজও অনেক কাজ আছে, মন দিয়ে খাটবো। একদিন আমার ছোট খামারটা অনেক বড় হবে। সোহাগ খেতে কাজ করতে থাকে। পরিশ্রম ছাড়া কোনো স্বপ্ন পূরণ হয় না। ধৈর্য ধরতে হবে, একদিন ফল পাবই ইনশাআল্লাহ। দেখো, সোহাগ ভাইয়ের ক্ষেত সোনার মতো ঝলমল করছে। উনি সত্যিকারের উদাহরণ। পরিশ্রমের ফল কেমন হয়? সবাই হাততালি দেয়। সোহাগ হাসে। সোহাগ কিছু গরিব লোককে ধান দিচ্ছে। এই ফসল শুধু আমার না, সবার জন্য। আমরা সবাই একসাথে এগোবো। সোহাগ ভাই, আপনাকে সালাম, আপনি সত্যিকারের মহান। কঠোর পরিশ্রম এবং বিশ্বাস থাকলেই বড় বড় স্বপ্ন সত্যি হয়। এভাবে সোহাগ শুধু নিজের জীবন নয়, পুরো গ্রামের জন্য হয়ে উঠল এক বড় অনুপ্রেরণা। এক গ্রামে বাস করত দুই ভাই ও তার বাবা। বড় ভাইটার নাম ছিল রফিক আর ছোট ভাইয়ের নাম ছিল ভোলা। বড় ভাইটা ছিল খুবই চালাক আর ছোট ভাইটা ছিল একটু হাবাগোবা। তারা ছিল খুবই গরিব। তাদের ছিল একটি গাভী ও একটি খেজুর গাছ। তারা খেজুরের রস ও গাভীর দুধ বিক্রি করে সংসার চালাতো। একদিন হঠাৎ করে তাদের বাবা মারা যায়। তাদের বাবা মারা যাওয়ার কিছুদিন পর বড় ভাই ছোট ভাইটিকে ডাকে, এই বলা, শুনতা? হ্যাঁ ভাই, বলো। বাবা তো মারা গেছে অনেক দিন হয়ে গেল। এখন আমাদের যা যা আছে আমরা দুই ভাই ভাগ করে নিব। আচ্ছা ভাই, তুমি যা ভালো বুঝো। আমাদের একটি খেজুর গাছ আছে না, ওই খেজুর গাছের আগার দিকটা আমার আর গোড়ার দিকটা তোর। আর একটা গাভী গরু আছে না, গাভী গরুর পিছনের দিকটা আমার আর মাথার দিকটা তোর। খেজুর গাছের মাথার দিকটা আমি নিছি আর গাভী গরুর মাথার দিকটা তোরে দিছি। তাহলে আমাদের ভাগাভাগি হয়ে গেল। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। এদিকে তার বড় ভাই গাভীর দুধ ও খেজুরের রস বিক্রি করে তার সংসার অনেক ভালোভাবে কেটে যাচ্ছে। আর তার ছোট ভাই ভোলা প্রতিদিন খেজুর গাছের গোড়ায় পানি দিচ্ছে আর গরুকে ঘাস খাওয়াচ্ছে। আর প্রতিদিন ভোলা জঙ্গলে গিয়ে কাঠ কেটে তার সংসার চালাচ্ছে।
এদিকে তার বড় ভাই রফিক গাভীর দুধ ও খেজুরের রস বিক্রি করে খুব সুখী দিন কাটাচ্ছিল। একদিন সকালে ভোলা জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছিল। ভোলার মনটা ছিল খুবই খারাপ, কারণ এভাবে তার জীবন খুব কষ্টে কাটছে। কি ভাই, তোমার মনটা এত খারাপ কেন? আমার বড় ভাই আমাকে ঠকিয়েছে। তোমার বড় ভাই তোমাকে কিভাবে ঠকিয়েছে আমাকে বলো, দেখি আমি কি তোমায় কোনো সাহায্য করতে পারি কিনা। তাহলে শুনুন। তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, শুনো। লোকটির বুদ্ধি শুনে ভোলা সোজা তার বাসার দিকে চলে যায়। এখন ভোলা খেজুর গাছের গোড়ায়ও আর পানি দেয় না, গরুকেও আর ঘাস খাওয়ায় না। খেজুর গাছের গোড়ায় পানি না দেওয়ায় খেজুর গাছটি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর গরুকে ঘাস না দেওয়ায় গরু আর দুধ দিচ্ছে না। কিরে ভোলা, তুই আর গরুকে ঘাস খাওয়াচ্ছিস না কেন? খেজুর গাছেও তো আর পানি দিচ্ছিস না, খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে, গরু আর দুধ দিচ্ছে না। তাতে আমি কি করব ভাই? আমার খেজুর গাছের গোড়া আমি পানি দিব না, আমার গরুর মাথা আমি ঘাস খাওয়াবো না, খেজুর গাছের আগা তোমার, শুকিয়ে গেলে আমি কি করব? গাভী গরুর পিছনের দিকটা তোমার, দুধ না দিলে আমি কি করব? ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই তার নিজের ভুল বুঝতে পারলো। আমাকে তুই মাফ করে দে, আমি ভুল করেছি তোর সাথে। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো, এই তো অনেক ভাই। আর তারপর থেকেই তারা দুই ভাই একসাথে গাছের যত্ন নিচ্ছে, আর গরুরও খুব যত্ন সহকারে লালন পালন করছে। আর এভাবেই তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।